অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনূস। আরও শপথ নিয়েছেন ১৩ উপদেষ্টাও। তবে ঢাকার বাইরে থাকা শপথ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি ১৬ সদস্যের বাকি ৩ উপদেষ্টা। বৃহস্পতিবার রাত ৯:১৫টার পর বঙ্গভবনে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে অংশ না নেওয়া উপদেষ্টারা হলেন ফারুকী আজম বীর প্রতীক, সুপ্রদীপ চাকমা, বিধান রঞ্জন রায়। ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেওয়া অন্তর্বর্তী সরকারের ১৩ উপদেষ্টা হলেন সালাউদ্দিন আহমেদ, ড আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, মোহাম্মদ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন, ফরিদা আক্তার, আফম খালেদ হোসেন, নূরজাহান বেগম, শারমিন মুর্শেদ। এর আগে রাত ৯টার মধ্যে শপথ নিতে বঙ্গভবনে পৌঁছান ড মোহাম্মদ ইউনূস সহ ১৪ জন। সবশেষ ড ইউনূসের গাড়িবহর প্রবেশের পর বঙ্গভবনের প্রবেশপথ ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেন নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা সেনা সদস্যরা। শপথ গ্রহণ অনুষ্ঠানে ৩ বাহিনীর প্রধান, বিভিন্ন দেশের কূটনীতিক সহ প্রায় ৪০০ অতিথি উপস্থিত ছিলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের প্রস্তাবে সাড়া দিয়ে বৃহস্পতিবার দুপুরে ফ্রান্স থেকে দেশে ফিরেছেন তিনি। এর আগে ড ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রেখে মোট ১৭ সদস্যের উপদেষ্টাদের নামের তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ।